আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। তো দেখো, সকালে উঠে গেছে, আর এইদিকে দেখো রাজকন্যা উঠে গিয়ে ছুটে বাইরে গেল। আর এইদিকে হচ্ছে যে কি আমি ঘরগুলোকে ঝাঁট দিয়ে নিচ্ছিলাম। যে হাউস হেল্প আছে সে আসবে, ঘর মুছে দেবে। আর এখানে দেখো বাসনটাকে ধুয়ে রেখে গেছে। আর এই যে দেখো রান্নাঘরের ভীষণই বাজে একটা অবস্থা। আসলে রান্না করতে গেলে যেটা হয়, এখানে দেখো সবজি কেটে রেখেছি, এটা পাঁচমিশালি একটা তরকারি হবে। আর এই শাকটা হচ্ছে যে কি আমাদের বাড়িতে লাগানো হয়েছিল, তো সেই শাক। আর এখানে দেখো আমি এখানে সবজিটাকে চাপিয়ে দিয়েছি, আর হচ্ছে যে কি শাকটাকেও চাপিয়ে দিয়েছি, সেটা দেখানো হয়নি। আর এইদিকে আর হচ্ছে যে কি এইদিকে দেখো আমি হচ্ছে যে কি ওইদিকে চুলোতে ভাত রান্না হচ্ছে, তো সেটাকে আমি দেখানোর চেষ্টা করছিলাম তোমাদেরকে। কিন্তু এখানে ওই চুলোটা কম আর এই গামলাটা বেশি ফোকাস হয়ে গেছে, কেন জানি না। এটা হয়তো ফোনের ক্যামেরার কোনো প্রবলেম বা কিছু, যাই হোক কিছু একটা হয়েছে। এখানে পেঁপে কেটে রেখেছি, পেঁপে দিয়ে ডাল হবে। আর এখানে হচ্ছে কলা সেদ্ধ করব। আর এখানে হচ্ছে পটল, মাছ আর আলু দিয়ে একটা তরকারি হবে। তো এখানে দেখো পটলটা রান্না হবে, তো সেই জন্য এটাকে আমি মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। আর হচ্ছে যে কি এদিকে দেখো তোমাদেরকে দেখাই, আর এদিকে দেখো চাটনি হয়েছে। আর এদিকে এই হচ্ছে যে কি মাছ, এটা রুই মাছ ছিল। তো এই যে দেখো এটাকে আমি রান্নাটাকে চাপিয়ে দিয়েছি। আমি ভিডিও করতে ভালোবাসি, তোমাদের সঙ্গে কথা বলতে ভালোবাসি, তাই জন্য ভিডিও করি। আর হচ্ছে যে কি এই ব্যাপার। আর হচ্ছে তোমরা ছোট রাজকন্যাটাকে নিয়ে অনেকে অনেক কিছু জানতে চাও, ওর নানা রকম ভিডিও দেখতে চাও। তো ওর ভিডিও সংক্রান্ত বিভিন্ন রকম বিষয় সেটা হচ্ছে যে কি ওর একটা ইনস্টাগ্রামে আমি আইডি করেছি আফিয়া29 বলে, তোমরা সার্চ করে ওকে ফলো করতে পারো। ওখানে তোমরা ওর নানা রকম দুষ্টু মিষ্টি মুহূর্তগুলো দেখতে পাবে। ওখানে যে কোনো ধরনের কোয়ারিজ তোমরা করলে আমি সেখানেই বলে দেব, ভিডিওর মারফতে হোক, পার্সোনালি মেসেজে হোক, যাই হোক আমি ওখানেই বলে দেব। আর এখানে দেখো আমি শাকটা তৈরি করে ফেলেছি। আর এখানে দেখো পেঁপে, কলা আর ডালটা একটা প্রেসার কুকারে একসঙ্গে সিটি দিয়ে নিয়েছি। আর এই যে দেখো এতে প্রেসার কুকারে একসঙ্গে 3-4টে দিয়ে দেওয়া যায়, যদি মানে এরকমভাবে হয় তাহলে। এভাবে কি বলো তো, মানে অনেকটা সময়ও বেঁচে যায় আর নিজেদের কাজেরও অনেকটা সুবিধা হয়। আর এই পরে হচ্ছে যে কি পেঁপের পানিটা আমি চেঞ্জ করে দেব। এখানে হচ্ছে যে কি ঝোলের জন্য পানি দিয়েছি, আর এখানে হচ্ছে এটাকে ডালটাকে দিয়ে নিচ্ছি। আর এরপর তো হচ্ছে যে কি আমি ডালে বেরেস্তা দিব, আর হচ্ছে যে কি তারপরে ডালটাকে আমি আবারও ভালো করে ফুটিয়ে নেব। তোমরা যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে পেজটিতে অবশ্যই একটি লাইক করে দিও। আর এরপর হচ্ছে যে কি পোস্ত দিয়ে হচ্ছে যে কি কলার মোচা রান্না করব। আর এই বেগুনটা দেখছো, এই বেগুনটাও না আমাদের গাছেরই। এখানে বেগুনটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি, আর আলুটাকেও ভীষণই ছোট ছোট করে কেটে নিয়েছি। আর হচ্ছে যে কি মোচাটা সেটাও আমি কাটাকাটি করে হচ্ছে যে কি নুন আর হলুদ দিয়ে মাখিয়ে পানি দিয়ে ভিজিয়ে রেখেছি। এই যে দেখো হচ্ছে। আর এটা হবে পোস্ত দিয়ে। আর কলাটাকে আজকে আর কিছু করব না, কলাটাকে মোটামুটি ফ্রিজে ভরে রেখে দেবো। আজকের ভিডিও এতটুকুই। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ইনশাল্লাহ ভালো থেকো, সুস্থ থেকো, নিজেরা বেশি ভালো থেকো। আজকে এতটুকু। থ্যাংকস ফর ওয়াচিং।